This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. কোটি টাকার প্রশ্ন আমরা প্রশ্ন করেছিলাম সাংসদ নুসরাত জাহানকে, আপনি কি যাবেন? কার্যত এড়িয়ে গেছেন তিনি। গত পরশু থেকে লাগাতার আমরা প্রশ্ন করছি, আপনি কি যাবেন? আপনি উত্তর দিন। আপনি তো ভাতা নিচ্ছেন, আমজনতার টাকার ভাতা নিচ্ছেন, আপনি আমজনতার ট্যাক্সের টাকায় ভাতা নিচ্ছেন। নুসরাত জাহান কার্যত একটা ফোন কল ছেড়ে দিয়েছেন মার্কেটে। বোধহয় দাস সপ্তাহ চাইলেন এইভাবেই। কি বলেছেন ওই ফোন কলে? শোনাই একবার। আমি কিছুদিন আগেই সংসদ থেকে ফিরেছি এবং আমার এখানে অনেকগুলো কাজ ছিল, সেই কাজ নিয়ে আমি ব্যস্ত ছিলাম এবং রেগুলারলি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমি যোগাযোগ রেখেছি এবং খবরাখবর নিচ্ছি। দেখুন, বিষয়টা হচ্ছে এটা একটা খুব ক্রিটিক্যাল জাংচার। সেখানে মানুষকে প্রভোক বা ইনস্টিগেট করার চেয়ে বেশি আমাদেরকে একত্রিতভাবে আমাদেরকে ইউনাইট হয়ে অ্যাডমিনিস্ট্রেশনকে সাপোর্ট করা উচিত। এবং স্টেট যে মানে টায়ারলেসলি লোকালদের জন্য করছে সেটাও আমরা সকলে দেখতে পাচ্ছি। আর ইলেক্টেড জনপ্রতিনিধি হিসেবে আমি কিন্তু রেগুলারলি কমিউনিকেশন রেখেছি অথরিটির সাথে এবং যোগাযোগ চলছে। আর আমার কাজ দেখুন আগুনে ঘি দেওয়া নয়, আমার কাজটা বা আমাদের সকলের কাজটা এটাই হওয়া উচিত যে আগুনটাকে যাতে আমরা সকলে মিলে একসাথে নিভিয়ে দিতে পারি। যেহেতু বিষয়টা ক্রুশিয়াল এবং আমার ওখানে যাওয়ার মানে হচ্ছে যে আমি যদি যাই আমি তো আরো 5 জন লোক আমার। নুসরাত জাহানের এই অডিও ক্লিপ এখন হয়তো আপনার মুঠোফোনেও পৌঁছে গিয়েছে, কারণ সবাই ইতিমধ্যে শুনে নিয়েছে। কিন্তু এই বক্তব্য রাখার পর আমাদের রিপোর্টার সৌরভ দত্ত সন্দেশখালী থেকে সেখানকার স্থানীয় মানুষ যারা, স্থানীয় মহিলা যারা, তাদের সঙ্গে কথা বলেছিলেন। তাদের কি উত্তর শুনুন। বসিরহাটের সাংসদ নুসরাত জাহান কোথায়, সেই প্রশ্ন কিন্তু উঠেছে। সেই প্রশ্নের প্রেক্ষিতে এখানকার বাসিন্দারা জানাচ্ছেন যে সাংসদ নুসরাত জাহানকে ফোনে যোগাযোগ করেও তারা যোগাযোগ করতে পারেননি, তার ফোন সুইচ অফ। নুসরাত জাহানকে জানানো হচ্ছে কিন্তু ফোন তুলছে না, তো ফোন অফ করে রেখে দিয়েছে। আমরা তো অন্য পার্টি করি না, আমরা তো টিএমসি পার্টিই করি, ভোট দেই টিএমসিকে। না দিলে তো উপায় নেই, নিজের ভোট নিজে দিতে পারি না, ওরা করে নেয়। সমস্যার কথা বলতে গেলে আমাদের কথা নাই না তো। সাংসদ নুসরাত জাহান শেষ কবে এসেছেন এখানে? অনেক দিন, কবে? প্রায় হচ্ছে কি বেশি হচ্ছে, অনেক দিন হচ্ছে এসে 2-3 বছর, তার বেশি। আমাদেরকে তুলেছে, আমাদের যে পরিবেশ গ্রামের যে এক দাদাকে তুলেছে, সেই দাদার স্ত্রী ফোন করেছে, দুজন মিলে ফোন ট্রাই করেছে, অথচ সেই ফোনে কোনো নুসরাত করেনি, ফোন তো তোলেইনি, কোনো তার সারা শব্দ নেই। অথচ যখনই মিটিং মিছিল হয় এসে সে প্রতিশ্রুতি দিয়েই যায়, যখনই আমাকে সমস্যায় পড়বেন আমাকে জানাবেন, আমি আপনাদের সঙ্গে আছি। হাত তুলে তো এখন হাত নিচে নেমে গেছে, তার আর কোনো পাত্তা নেই। তাকে পাচ্ছি কোথায় যে সমস্যার কথা জানাবো? তিনি তো একবার কি দুবার মুখ দেখিয়েই চলে গেছেন। ওনার আসার সময় নেই, কারণ তো উনি তো হচ্ছে কি প্রকৃত কি বলো মানুষ সেবা করার জন্য, তো উনি হচ্ছে কি উনি তো এমপি হননি, উনি হয়েছে নিজের ওয়েটটাকে বাড়ানোর জন্য। সব মিলিয়ে সাংসদের নীরবতাও সন্দেশখালীর মানুষকে, সেখানকার যে মানুষ তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার করছে। ক্যামেরা দেবব্রতর সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, সন্দেশখালী।